আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা ভিডিওতে 4টা একসাথে 20 জন খেতে পারে ওইরকম রান্না করে দেখাবো, আশা করি সাথেই থাকবেন। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে হচ্ছে 5 চামচ 4 চামচে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 4 চা চামচ। আসলে আমি যে চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি চামচ থেকে অনেক বেশি নিচ্ছি, তাই হচ্ছে আপনারা এটা দিয়ে বুঝতে পারবেন না। আমি যেটা বলছি ওই মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 3 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 4 চা চামচ পরিমাণ। আপনারা যারা নতুন রাঁধুনি, রান্না করতে ভয় পান, মনে করেন যে মনে হয় আমরা পারবো না, অনেক কঠিন একটা কাজ, এদের জন্য আসলে আমি একটা টিপস দিয়ে রাখি। এটা হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সেই টিপসটা হলো, আপনারা যারা 1 কেজি রান্না করতে জানেন তারা 1 কেজিতে যেই পরিমাণ দিবেন 3 কেজিতে তার 3 গুণ দিবেন, তাইলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 6 চা চামচ, আর হচ্ছে তেজপাতা দিয়েছি, দারুচিনি দিয়েছি, 10-12টা এলাচ দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 8-10টা। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের মাংসের তেলটা কেমন আছে, এটা ফ্রেশ কিনা এটার উপর ভিত্তি করে আসলে তেলটা দিবেন। এখন দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে খুব ভালোভাবে মাখার চেষ্টা করতেছি, যাতে সব মাংসতে সব মশলা ঠিকঠাক মতো লাগে। হ্যাঁ, এখানে আবার বলে রাখি আমি কিন্তু এখনও লবণ দিই নাই, কারণ এটা হচ্ছে আমি এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এখন যদি আমি লবণ দিয়ে দিই তাহলে পানি ছেড়ে দিবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হচ্ছে যে যার স্বাদ অনুযায়ী ওইভাবেই দিবেন, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন হচ্ছে আমার সিদ্ধ হচ্ছে ভালোভাবে, সিদ্ধ হচ্ছে। আমি এর ভিতরে 2-3 বার হচ্ছে নেড়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ, এটাও দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটা হইতে দিব। এখনও কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, যেহেতু আমার মাংস ফ্রেশ ছিল তাই অনেক পানি বের হয়েছে। আমার পানি দেওয়ার এখনও দরকার হয় না, যদি আমি দরকার হয় এর মধ্যে হালকা একটু গরম পানি অ্যাড করব, তাহলে আমার মাংসটা এখন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন এই যে মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি হালকা একটু পানি অ্যাড করেছিলাম, গরম পানি। এখানে ভিডিওতে কালারটা ওভাবে আসতেছে না, সরাসরি কিন্তু খুব সুন্দর একটা কালার আসছিল। আমার গরুর মাংস মোটামুটি ডান। এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব, ওটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমার এখানে মুরগি ছিল 4টা, কক মুরগি যেটা বলে ওইটা ছিল। আমি এখানে 3 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়া নিলাম। এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া নিয়েছি 3 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো নিয়েছি 3 চা চামচ পরিমাণ। এখানে হচ্ছে আমার বাবু, সেও আমার সাথে কাজ করতে চাচ্ছে, তাই ওকেও করতে দিলাম। সে খুব হ্যাপি আমার সাথে কাজ করতে পেরে। আসলে আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে, তাই আমি এত রান্না করতেছি। কোনো মেহমান আসবে রান্না করতে হবে, এটা হচ্ছে কোনো ব্যাপার না, ইচ্ছা করলেই সবই সম্ভব। এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ দিলাম, আমি কিন্তু পরবর্তীতে তেলে আবার দিব, যখন আমি পেঁয়াজটা ব্রাউন করব তখন আমি আদা রসুন আবার অ্যাড করব। এখানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল একদম ট্যাপের পানি দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, 10-15 মিনিট, তাহলে হচ্ছে আমার মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। আর তেলে দিলে পোড়ার একটা সম্ভাবনা উঠেও থাকবে না। ঠিক আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিলাম হচ্ছে আমি তেজপাতা, এলাচ, আর হচ্ছে দারুচিনি, পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 1.5 কাপের একটু কম হবে অতটুকু পেঁয়াজ দিয়েছি, ওটা আমি হালকা ব্রাউন করে নিচ্ছি। এখন হচ্ছে আদা রসুন বাটা, এখানে আদা রসুন বাটা হচ্ছে 2 চা চামচ হবে, মেবি 3 চা চামচ হবে, আমি হাতে দিয়েছি, আমার হাতের আন্দাজে দিয়ে। আসলে আমি অনেক রান্না করি, তাই হচ্ছে আমার এখন আর মেজারমেন্ট কাপ দিয়ে মাপতে হয় না,
চামচ দিয়ে আমি চোখের আন্দাজে বুঝতে পারি যে কতটুকু দিতে হবে। আপনারা যারা নতুন রাঁধুনি এরা অবশ্যই ম্যাপে দেখে তারপর রান্না করবেন। প্রথম দিকে রান্না করতে করতে এক সময় হয়ে যাবে। এটা হচ্ছে আমি যেই মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটুকু আমি পুরোটুকুই এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, মানে একটু কষাতে হবে। হ্যাঁ, খুব ভালো করে আপনি কষাবেন। এটা কিন্তু নিচ দিয়ে একটু লেগে লেগে আসবে, যেহেতু আপনি আদা রসুন বাটা ইউজ করেছেন, ওর জন্য হচ্ছে ওটা লেগে লেগে আসে। এটা আপনাদেরকে নাড়ার উপর রাখতে হবে যেন নিচে লেগে না আসে। এখন হচ্ছে আমি টমেটো কুচিটা অ্যাড করতেছি। এখানে টমেটো কুচি হচ্ছে 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো, ওটা কুচি করে দিয়ে দিলাম। এটা দিয়েও ভালোভাবে আপনি কিছুক্ষণ 5-7 মিনিট কষাবেন। কষানোর পরে আপনার থেকে হচ্ছে মুরগির মাংস অ্যাড করতে হবে। আপনি মুরগির মাংসটা দিয়ে টিকে মাংসটা এমনভাবে আপনার থেকে নাড়তে হবে যেন সব মশলা সব মাংসের সাথে মিশে যায়। ওইভাবে নাড়লে আপনার এমনি মানে দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিকঠাক মতো সব কিছু হবে, সব কিছু ডুববে, লবণ আদার্স যা আছে। এটা যে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য আমি এখনও লবণ অ্যাড করি নাই। এটা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি চেখে দেখে পরে অ্যাড করব। এটা খুব ভালোভাবে নাড়তে হবে। আসলে অনেক কিছু হচ্ছে কষানোর উপর নাড়ানোর উপরও ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে আমি এখন চিংড়ি মাছ রান্না করব। ওটার জন্য হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে। এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়েছি, যে চামচ দিয়ে দিয়েছি আমি এটার উপর পর্যন্ত দিয়েছি, তাই 1.5 চা চামচ হবে। 1 চা চামচ হইলে এখানে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু বেশি। আর হচ্ছে এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা হচ্ছে যেহেতু আমি প্রথমে এখানে আবার বলে রাখি আমি হচ্ছে লবণ আর হলুদ এমনি নর্মাল পানি দিয়ে চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি, তাই হচ্ছে এখানে আমি লবণটা কমাই দিলাম। এরপরে হচ্ছে আদা রসুন আসলে অনেকে খান, যেহেতু আমি অনেক একসাথে রান্না করতেছি তাই একটু দিলাম আদা রসুন। আদা চা চামচের একটু বেশি হবে। এটাও ঠিক একইভাবে আমি পানি দিয়ে গুলিয়ে রাখতেছি, মেরিনেট করে রাখতেছি। এটা হচ্ছে কিছুক্ষণ সব একসাথে এরকম মেখে রাখলে খুব সুন্দর একটা মানে এর মতো তৈরি হবে, তাহলে আর আপনি যখন চুলায় দিবেন তখন হচ্ছে আর পড়ে যাবে না। আমি সব মশলা এখন হচ্ছে ঠিক আমি একটা প্যান বসিয়ে ওইখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে একদম ভালোভাবে মিক্স করে অনেক ভালোভাবে মিক্স করে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালোভাবে অ্যাড করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো ওইদিকে হচ্ছে, এখন হচ্ছে আমি চলে আসছি পোলাও রান্না করার জন্য। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি চাল নিয়েছি 1.5 কেজি, 1.5 কেজি ডবলের একটু কম পানি দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চা চামচ করে, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম। তেজপাতা দিয়ে দিয়েছি 2টা ছিঁড়ে, এটা হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিয়েছি 7-8টা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সয়াবিন তেল, এখানে হচ্ছে চিনি দিতে হবে একটু। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিব। চিনি আমি 1.5 চা চামচ দিলাম, প্রতি কেজির জন্য 1 চা চামচ করে দিলেই হয়। এখন আমি ডেকে দিব। এটা যখন ব্লক আসছে, এটা যখন ব্লক আসছিল তখনই আমি আসলে চালটা দিয়েছি, ওইটা আমার ভিডিও করা হয় নাই। চাল দিয়ে আমি এখানে মটরশুঁটি আর হচ্ছে গাজর কুচি দিয়ে দিলাম। এই ফাঁকে বলে রাখি আমি যখন চাল দিয়েছি মানে একটু আগেই হচ্ছে আমি এখানে 6 চামচ গুঁড়া দুধ নিয়ে আধা গ্লাস পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এরপরে চাল দিয়েছি। চাল দেওয়ার পরে এই যে মটরশুঁটি, তারপরে
হচ্ছে গাজর এগুলো দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। নেড়ে আমার ওইদিকে ব্লক চলে আসছে, কিন্তু আম্মু বলতেছে যে এটা হচ্ছে যদি এরকম একটু পেঁয়াজ বেরেস্তার মতো করে বা এরকম ভেজে না দিলে নাকি ভালো লাগবে না। এটা আসলে আমি দিই না কখনো, আম্মুর স্যাটিসফাইয়ের জন্য দিলাম। দিয়ে এটা আমি ঠিকই ভালোভাবে নাড়তে চাই। অনেকে মনে করেন যে নাড়লে মনে হয় চাল ভেঙে যাবে, আসলে পানি থাকলে ভাঙবে না। এখন আমি কিশমিশ দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমি কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি হচ্ছে ডেকে দিয়েছি। এবার হচ্ছে আমার মোটামুটি রান্না শেষ। আশা করি আপনারা যারা নতুন এরা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।